বান্দার ভয় কলিজা গলার কাছে চলে আসবে, আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি তোমার কাছে মাপ চাই, আমাকে ক্ষমা করে দাও। বান্দার এই হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, চলে যাও, আমার জান্নাতে চলে যাও, আমি তোমার মাফ করে দিলাম। এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয় গোপন রাখা হবে না, কিচ্ছু গোপন থাকবে না, সব প্রকাশিত হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে, সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ। তখন আসামি, খুনি, এই যে বিরাট মাহফিল, বিশাল মাহফিল, এর মধ্যে চোর, ডাকাত, খুনি এই জাতীয় লোক থাকতে পারে না? পারে কিনা? তারা কিন্তু এখন নিরাপদ, যেহেতু পুলিশও দেখতেছে না আর র্যাবেও দেখতেছে না, খুব নিরাপদ। কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসী কারা, তাদেরকে আমরা শনাক্ত করেছি, তারা আলাদা হয়ে যাও, তখন অবস্থাটা কেমন হবে? মৌতের শামিল হয়ে যাবে, ঠিক না? সমস্ত মানুষেরা হাসরের মাঠে একসাথে থাকবে, হঠাৎ করে হুকুম হবে, আওয়াজ হবে, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। নেককার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে, দলে দলে বিভক্ত হয়ে যাবে, বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। অতঃপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষা পরিমাণ খারাপ কাজও যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে, শাস্তি দিতে হবে।